হজ কেন্দ্রিক আর কি ভুল ধারণা আমাদের মাঝে রয়েছে, যার যদিও তার উল্লেখযোগ্য কিছু শেয়ার করেছেন, আর কি ভুল ধারণা এখনো পর্যন্ত আমাদের মাঝে বিরাজমান আছে, তা থেকে আমরা কিভাবে উত্তরণ পেতে পারি প্লিজ। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক মহোদয়। আমরা যেটি বলছিলাম যে বিভ্রান্তি ছড়ানো হয় এবং উদ্দেশ্য প্রণীত হবে যাতে মানুষ এই হজ আদায়ে অনাগ্রহ তাদের মাঝে সৃষ্টি হয়। একটি হলো যে বলা হয় যে হজ মানে হচ্ছে একটা অর্থ অপচয়, হজ মানে হচ্ছে আমাদের আমাদের কি হয়ে যায়, বিশাল একটা অর্থ পাচার হয়ে যায়। যে একটু ভুল ধারণা। যে হজ হচ্ছে যেমন আমরা ট্রেনিং প্রোগ্রামে লক্ষ কোটি কোটি টাকা বরাদ্দ থাকে, এই ট্রেনিং কেন? কারণ দক্ষতা অর্জনের জন্য। একজন দক্ষতা সেই সাথে যদি নৈতিকতা না থাকে, সততা না থাকে, তাহলে তার সেই ট্রেনিং সেটি কি হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। তাহলে হজ এটা একটি বড় ধরনের ট্রেনিং প্রোগ্রাম, যাতে যে হাজার কোটি টাকা লোপাট হবে না, দুর্নীতি হবে না, জালেম হবে না, খুনি হবে না, সে ডিক্টেটর হবে না। এই বিশাল একটি ট্রেনিং এর প্রোগ্রাম, সুতরাং সেটি টাকা কোনো অপচয় না। দ্বিতীয় নম্বর হচ্ছে অনেকে হজ ফোবিয়া, এটা একটা বিভ্রান্তি ছড়ানো হয় এবং কোন একজন মানুষ স্বাভাবিক মৃত্যু হলো মিডিয়া এমন ভাবে সেটি প্রচার করে যে হজ মানে হচ্ছে মারাত্মক, সেখানে পদদলিত হয়ে মানুষ মারা যায়, সেখানে একটি রিস্কি ঝুঁকিপূর্ণ একটি অবস্থা। এটাও কিন্তু এক ধরনের বিভ্রান্তি। হজে তেমন কোনো সেখানে ঝুঁকিপূর্ণ কোনো কাজ নেই এবং জটিল কঠিন এবং জান চলে যাবে এই ধরনের কোনো বিধান ইসলামের মধ্যে নেই। আল্লাহ তাআলা তোমার যতটুকু সামর্থ্য ততটুকু তুমি আমাকে ভয় করে। এছাড়া হাজি মানে আল্লাহর মেহমান। আমরা যখন আপনাকে দাওয়াত দেই, আমরা কি আপনার উপর বোঝা চাপিয়ে দিই যে আমার কাছে এত টাকা নিয়ে আসতে হবে, প্রিমিয়ারের মিষ্টি নিয়ে আসতে হবে, দামি কাপড় নিয়ে আসতে হবে, তাকে আমরা বলি? তো একজন যিনি আল্লাহ তাআলা আপনাকে দাওয়াত দিয়েছেন অতিথি হিসেবে, আর আপনাকে বিশাল বোঝা দেওয়া হবে, তেমনটি নয়। হজ মানে হলো খুবই সহজ সরল। এখানে এটা আরেকটা বিভ্রান্তি। এরপর আরেকটি বিভ্রান্তি ছড়ানো হয়, সেটা হলো যে হজের মধ্যে কি সব করতে হয়, এগুলো আমাদের কাছে অবৈজ্ঞানিক মনে হয়। প্রথম তারা বলে যে সুনির্দিষ্ট টাইমে যেতে হয়। যে দেখুন আজকে যে ইরান এবং ইসরায়েল আমেরিকা যে যুদ্ধ, তার যুদ্ধবিরতির জন্য অনেক চেষ্টা করলো, অবশেষে সেটি পেল। এই যে দেখেন ইসলাম হজের যে মাস, আল হজ্জ আশহুর মালুমাত, এই হজের মাসগুলোতে যুদ্ধ বিগ্রহ দেশে। তার মানে দেখুন বিশ্বে বাধ্যতামূলক ভাবে ফোর্স, যেটাকে যুদ্ধবিরতির বিশাল বিধান রয়েছে হজে, হজের মাসে কোনো ধরনের যুদ্ধ বিগ্রহ হয় না। এরপর হলো অনেকে বলেন যে এখানে এহরাম পড়তে, এটা কি আবার? এহরাম মানে হলো দেখুন এহরাম এটি একটি প্রথম হচ্ছে প্রতিটি ধর্মের মানুষ যখন মারা যায় তাকে জাস্ট এই ড্রেস দিয়ে, সেটি হিন্দু বলেন খ্রিস্টান বলেন সব জায়গায় এই সাদা কাপড় দিয়ে থাকে। তার মানে এই দুনিয়া আমার পরীক্ষার হল, ক্ষণিকের জন্য আমি আসছি, আমাকে যেতেই হবে, সেই বার্তা মেসেজ কিন্তু এহরামে আছে। আরেকটি গুরুত্বপূর্ণ বার্তা এই এহরামে, সেটা হচ্ছে যখন একজন মানুষ এহরাম করে, সে তো মানব হত্যা তো দূরের কথা, প্রাণী হত্যা তো দূরের কথা, এমনকি উদ্ভিদ একটি গাছের পাতাও ছেঁড়া যাবে না। তার মানে কি? অর্থাৎ ইসলাম এত শান্তির ধর্ম, শুধু মানুষ নয়, শুধু এই পৃথিবী নয়, এমনকি উদ্ভিদ জগৎ পর্যন্ত নিরাপদ রাখার সেগুলোর বিশাল মেসেজ রয়েছে এহরামের মধ্যে। এরপর অনেকে বলেন যে আমরা যে মাথা মুন্ডন করি, এটি কেন? মাথা মুন্ডন মানে দেখুন অনেকে সেটাকে উপহাস করে, নাউজুবিল্লাহ। এটি হলো হজে দেখুন আল্লাহ তাআলা প্রেমে বিভোর বান্দা, সেই জন্য আল্লাহ তাআলার জন্য তার সমস্ত সৌন্দর্য, তার দম্ভ, তার ব্যক্তিত্ব, এটিকে বিসর্জন দিয়ে দেওয়ার বিভিন্ন প্রতীকী ব্যবস্থা সেখানে করা হয়েছে। যেমন দেখুন এহরামে সে পোশাক পরে আমরা নর্মাল ড্রেস পরতে পারি না। এরপর হলো এই যে মাথার চুল, এটা কিন্তু একটা মানুষের সৌর্য বীর্যের প্রতীক, সৌন্দর্যের প্রতীক। এই চুলকে, যেটাকে হাজার হাজার টাকা মানুষ খরচ করে তার পরিচর্যার ক্ষেত্রে, এই চুলকে আল্লাহ তাআলা যে সৌন্দর্যকে, এই আমার ব্যক্তিত্বকে উৎসর্গ করা, এটি হচ্ছে। এক্স্যাক্টলি, আপনি চমৎকার করে বলছিলেন শেখ। এক এক করে আসলে আমাদের হজের মাধ্যমে মূল টার্গেট বা চেতনায় ফিরে আসা, আমাদের যে বিভ্রান্তি ভুলগুলি আছে সেখান থেকে বিরত থাকা এবং সঠিক ইসলাম এবং জ্ঞানের দিকে ফিরে আসা।